আপনি কি জানেন এমন একটি রোগ আছে যার কোনো এক্স-রে হয় না, কোনো রক্ত পরীক্ষা হয় না, কোনো অপারেশন হয় না, কিন্তু এই রোগ ধীরে ধীরে মানুষের হৃদয়কে শেষ করে দিতে পারে। এই রোগের নাম হলো হিংসা। ক্যান্সার শরীরকে আক্রমণ করে, কিন্তু হিংসা মানুষের হৃদয়, সম্পর্ক, শান্তি, আনন্দ এবং আত্মিক জীবনকে আক্রমণ করে। ক্যান্সার শরীরের কোষকে নষ্ট করতে পারে, কিন্তু হিংসা মানুষের ভিতরের ভালোবাসাকে নষ্ট করে দেয়। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন? অনেক সময় একজন মানুষ নিজের শরীরে ক্যান্সার আছে কিনা তা পরীক্ষা করান, কিন্তু নিজের হৃদয়ে হিংসা আছে কিনা তা পরীক্ষা করে না। আজ আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আপনি কি অন্যের আশীর্বাদ দেখে আনন্দ পান, নাকি ভিতরে ভিতরে কষ্ট পান, দুঃখ পান? অন্য কেউ আপনার থেকে এগিয়ে গেলে আপনি কি বলেন? প্রভু তাকে আরও আশীর্বাদ করুন, নাকি অন্য কিছু? আপনার মনের ভিতরে একটা কথা আসে, ও কেন পেল, আমি কেন পেলাম না? যদি দ্বিতীয় কথাটি আপনার হৃদয়ে আসে, তাহলে আজকের এই বাক্য শুধুমাত্র আপনার জন্য। কারণ বাইবেল আমাদের শেখায় হিংসা হাড়ের ক্ষয়, যা হিতোপদেশ 14:30 বলা রয়েছে। আজ আমরা ঈশ্বরের বাক্য থেকে বুঝব হিংসা কিভাবে জন্মায়, কিভাবে আমাদের ভিতর থেকে ধ্বংস করে, এবং কিভাবে যীশু খ্রিস্টের মাধ্যমে আমরা এই হিংসার বন্ধন থেকে মুক্ত হতে পারি। ধরুন একজন মানুষ ছিল, যার নাম ধরে নেওয়া যেতে পারে রাহুল। রাহুল একজন পরিশ্রমী মানুষ। সে নিজের কাজ করত, নিজের পরিবারকে ভালোবাসতো এবং ঈশ্বরের কাছে সে প্রার্থনা করত। একদিন তার এক বন্ধু নতুন একটি বাড়ি কিনলো। সবাই বন্ধুটিকে অভিনন্দন জানালো। রাহুলও বাইরে থেকে হাসি মুখে বলল, ভাই অভিনন্দন, ঈশ্বর তোমাকে আরো আশীর্বাদ করুক। কিন্তু বাড়ি ফিরে রাহুলের মনটা অশান্ত হয়ে গেল। সে ভাবতে লাগলো, ওর বাড়ি হলো, আমার হলো না কেন? পরের দিন সে বন্ধুর নতুন গাড়ি দেখলো। আবার তার মনে হলো, ওর গাড়ি হলো, আমার হলো না কেন? কিছুদিন পরে বন্ধুটি একটি ভালো চাকরিও পেল। রাহুল আবার কষ্ট পেল। ধীরে ধীরে কি হলো জানেন? বন্ধুর কোনো ভালো খবর আর রাহুলকে আনন্দ দিত না। বন্ধু যখন হাসতো, রাহুলের মন খারাপ হতো। বন্ধু যখন সফল হতো, রাহুল ভিতরে ভিতরে কষ্ট পেত, দুঃখ পেত। বন্ধু যখন আশীর্বাদ পেত, রাহুল ভাবত, ও কেন, আমি কেন নয়? একদিন রাহুল বুঝতে পারল সে তার বন্ধুর কারণে কষ্ট পাচ্ছে। সে কষ্ট পাচ্ছে নিজের ভেতরের হিংসার কারণে। বন্ধুর আশীর্বাদ কমেনি, কিন্তু রাহুলের শান্তি কমে গেছে। বন্ধুর জীবন থেমে যায়নি, কিন্তু রাহুলের আনন্দ থেমে গেছে। এটাই হিংসার ভয়ঙ্করতা। হিংসা অন্যের আশীর্বাদ কেড়ে নিতে পারে না, কিন্তু আপনার জীবনে নিজের শান্তি কেড়ে নিতে পারে। এবার চলুন আমরা জানবো হিংসা আসলে কি। হিংসা হলো অন্যের ভালো দেখে নিজের ভিতরে অশান্তি তৈরি হওয়া। অন্য কেউ সম্মান পেলে আমার কষ্ট হচ্ছে, অন্য কেউ সফল হলে আমার মন খারাপ হচ্ছে, অন্য কেউ আশীর্বাদ পেলে আমি ঈশ্বরকে প্রশ্ন করছি, প্রভু ও কেন, আমি কেন নয়? এটাই হিংসার একটি রূপ। হিংসা আমাদের বলে অন্যের আশীর্বাদ মানেই আমার ক্ষতি, কিন্তু সেটা মিথ্যা। কারণ ঈশ্বরের আশীর্বাদ সীমিত নয়। ঈশ্বর একজনকে আশীর্বাদ করলে অন্যজনের জন্য তার হাত খালি থাকে না, অন্যকেও তিনি আশীর্বাদ করেন। বাইবেলে আমরা একটা হিংসার উদাহরণ দেখতে পারি, যা কইন। চলুন আমরা আদি পুস্তক 4 অধ্যায়ে যাই। কইন ও হেবল দুই ভাই, দুজনেই ঈশ্বরের কাছে উৎসর্গ নিয়ে এলো, কিন্তু ঈশ্বর হেবলের উৎসর্গের প্রতি সন্তুষ্ট হলেন। কইন তখন কি করলো? বাইবেল বলে তার মুখ মলিন হয়ে গেল, তার ভেতরে রাগ জন্ম নিল। ঈশ্বর তখন কইনকে সতর্ক করলেন। আদি পুস্তক 4 অধ্যায়ের 7 আমরা পড়ি, পাপ দ্বারে চুপিয়া রহিয়াছে এবং তাহার বাঞ্ছা তোমার প্রতি, কিন্তু তুমি তাহার উপরে কর্তৃত্ব করিবে। কি অসাধারণ শিক্ষা, তাই না? ঈশ্বর কইনকে বললেন, সাবধান, তোমার হৃদয়ের দরজায় পাপ অপেক্ষা করছে। কিন্তু কইন সেই অনুভূতিকে নিয়ন্ত্রণ করল না। শেষ পর্যন্ত হিংসা ও ক্রোধ তাকে তার নিজের ভাই হেবলকে হত্যা করার দিকে নিয়ে গেল। দেখুন, হিংসা কখনো একা আসে না। হিংসার সঙ্গে আসে রাগ,
রাগের সঙ্গে আসে ঘৃণা, ঘৃণার সঙ্গে আসে প্রতিশোধের ইচ্ছা। আর যদি মানুষ ঈশ্বরের কাছে ফিরে না আসে, তাহলে সেই অনুভূতি তাকে ভয়ঙ্কর কাজের দিকে নিয়ে যেতে পারে। তাই আজ ঈশ্বর আমাদের বলছেন, তোমার হৃদয়কে পাহারা দাও। হিতোপদেশ 14:30 বলা হয়েছে, শান্ত হৃদয় ঈশ্বরের জীবন, কিন্তু হিংসা অস্থিরতা নয়, হাড়ের ক্ষয়। অর্থাৎ হিংসা ভিতর থেকে মানুষকে ক্ষয় করে। আপনি হয়তো যার প্রতি হিংসা করছেন, সে জানেনই না যে আপনি তার প্রতি হিংসা করছেন। সে নিজের জীবন নিয়ে আনন্দ আছে, কিন্তু আপনি তার কথা চিন্তা করে রাতে জাগছেন। সে হয়তো শান্তিতে ঘুমোচ্ছে, আপনি ভাবছেন কিভাবে ও এত এগিয়ে গেল। সে হয়তো ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছে, আপনি ভাবছেন আমার জীবনে কেন হচ্ছে না। তাহলে বলুন, ক্ষতিটা কার হচ্ছে? তার নয়, আপনার। শুধুমাত্র আপনার ক্ষতি হচ্ছে। তাই হিংসা এমন এক বিষ যা আমরা অন্যকে খাওয়ানোর জন্য নিজের মুখেই নিই, তাই নয়? পিতর যখন যিশুর সঙ্গে কথা বলছিল, তখন তিনি অন্য একজন শিষ্যকে দেখে প্রশ্ন করেছিলেন। যোহন 21:21 পিতর যিশুকে জিজ্ঞাসা করলেন, প্রভু, ইহার বিষয় কি? অর্থাৎ ওর কি হবে? তখন যিশু তাহাকে বললেন, তোমার তাহাতে কি? তুমি আমার পশ্চাৎ গমন করো। যোহন 21:22 রয়েছে। কি গভীর কথা, তাই না? যিশু যেন পিতরকে বলছেন, তুমি অন্যের দিকে তাকিয়ে থেকো না, তুমি আমার দিকে তাকাও। আজ আমাদের সমস্যাও অনেক সময় এখানেই। আমার ঈশ্বর আমাদের জন্য কি করছেন আমরা সেটা দেখি না। আমরা দেখি অন্যের বাড়ি, অন্যের গাড়ি, অন্যের চাকুরি, অন্যের পরিচিতি, অন্যের মন্ত্রালয়, অন্যের সাফল্য, অন্যের দর্শক, অন্যের আশীর্বাদ। তারপর নিজের জীবনকে তাদের জীবনের সঙ্গে তুলনা করি, আর সেখান থেকেই হিংসা জন্মায়। কিন্তু ঈশ্বর আজকে আপনাকে বলছেন, অন্যের দিকে তাকিয়ে থেকো না, আমার দিকে তাকাও। আপনার জন্যেও ঈশ্বরের একটি পরিকল্পনা আছে। আপনার পথ অন্যের পথের মতো হতে হবে না, আপনার আশীর্বাদ অন্যের আশীর্বাদের মতো হতে হবে না। ঈশ্বর আপনাকে আপনার জন্য নির্ধারিত পথেই পরিচালনা করবেন। হিংসার বিপরীত শুধু হিংসা না করা নয়, হিংসার বিপরীত হলো ভালোবাসা। 1 করন্থীয় 13:14 বলা রয়েছে, প্রেম হিংসা করে না। অর্থাৎ সত্যিকারের ঈশ্বরীয় ভালোবাসা বলে, তুমি আশীর্বাদ পেয়েছো, আমি তোমার জন্য আনন্দিত। তুমি সফল হয়েছ, আমি ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছি। তোমার দরজা খুলেছে, আমি প্রার্থনা করব ঈশ্বর আমার জন্য তার সময়ে দরজা খুলবেন। এটাই পরিপক্ক বিশ্বাস। মনে রাখবেন, ঈশ্বরের ঘরে প্রতিযোগিতা নেই। ভাই ও বোনেরা, আমরা অনেক সময় ঈশ্বরের কাজকেও প্রতিযোগিতা বানিয়ে ফেলি। কে বেশি প্রচার করছে, কে বেশি মানুষকে নিয়ে আসছে, কার ভিডিওতে বেশি ভিউ, কার মন্ত্রালয় বেশি বড়, কার নাম বেশি পরিচিত। কিন্তু ঈশ্বরের রাজ্যে প্রশ্নটা হলো না কে সবচেয়ে বড়, প্রশ্ন হলো কে বিশ্বস্ত। আপনি যদি 5 জন মানুষের কাছে ঈশ্বরের বাক্য প্রচার করেন এবং অন্য কেউ 5,000 মানুষের কাছে প্রচার করে, তবুও আপনি ছোট নন। কারণ আপনার দায়িত্ব আপনার, তার দায়িত্ব তার। ঈশ্বর আপনাকে অন্য কারোর সঙ্গে তুলনা করছেন না। ঈশ্বর দেখছেন আপনি কি বিশ্বস্ত। এবার আমরা জানবো হিংসা থেকে বেরিয়ে আসার 3টি উপায়। প্রথম, নিজের হৃদয় পরীক্ষা করুন। প্রতিদিন ঈশ্বরের কাছে বলুন, প্রভু, আমার হৃদয় পরীক্ষা করুন। গীত সংহিতা 139:23-24 ভাষায় প্রার্থনা করুন, হে ঈশ্বর, আমাকে অনুসন্ধান করো, আমার হৃদয় জ্ঞাত হও। বলুন, প্রভু, আমি যদি কারোর প্রতি হিংসা করি, আমাকে দেখিয়ে দিন। কারণ রোগ ধরা পড়লেই চিকিৎসা শুরু করা যায়, তাই না? চলুন। দ্বিতীয়, যার প্রতি হিংসা হয় তার জন্য প্রার্থনা করুন। এটা খুব কঠিন কিন্তু খুব শক্তিশালীও। যার সাফল্য দেখে আপনার ভিতর কষ্ট হয়, তার জন্য বলুন, প্রভু তাকে আরো আশীর্বাদ করুন। প্রথম দিন হয়তো আপনার মুখ বলবে, কিন্তু হৃদয় বলবে না। তবুও প্রার্থনা করুন। দ্বিতীয় দিন আবার করুন, তৃতীয় দিন আবার করুন। ধীরে ধীরে আপনার হৃদয় পরিবর্তিত হবে। কারণ আপনি যখন অন্যের জন্য প্রার্থনা করেন, তখন আপনার নিজের হৃদয়ও মুক্ত হতে শুরু করে। তৃতীয়, নিজের জীবনের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিন। হিংসা আমাদের চোখে এমনভাবে অন্ধ করে দেয় যে আমরা যা পেয়েছি তা দেখতে পাই না। আপনার যা নেই শুধু সেটা দেখবেন না, দেখুন আপনার জীবনে ঈশ্বর কি কি দিয়েছেন। আপনার জীবন, আপনার পরিবার, আপনার বিশ্বাস, আপনার পরিত্রাণ, আপনার
প্রার্থনা করার সুযোগ, আপনার হাতে থাকা প্রতিভা, আপনার জন্য ঈশ্বরের বাক্য, আর সবচেয়ে বড় কথা হলো যীশু খ্রিস্ট। আপনি যদি যীশুকে পেয়ে থাকেন তাহলে আপনার কাছে এমন একটি সম্পদ আছে যা পৃথিবীর কোনো সম্পদ দিয়ে কেনা যায় না। আজ নিজের হৃদয়কে একটি প্রশ্ন করুন। আজ যখন আপনি এই প্রচার শুনছেন তখন আমি চাই আপনি নিজের হৃদয়কে প্রশ্ন করুন, আমি কি অন্যের আশীর্বাদ দেখে আনন্দিত হই? কেউ আমার থেকে এগিয়ে গেলে আমি কি তার জন্য প্রার্থনা করি? কেউ সম্মান পেলে আমি কি ঈশ্বরকে ধন্যবাদ দিই? নাকি আমার ভিতরে একটা কণ্ঠ বলে, ও কেন, আমি কেন নয়? যদি এই প্রশ্ন আপনার হৃদয়কে স্পর্শ করে তাহলে আজ হতাশা হবেন না, কারণ ঈশ্বর আপনাকে দোষী করার জন্য এই বাক্য দেখাননি। ঈশ্বর আপনাকে মুক্ত করার জন্য আপনার হৃদয়ের অবস্থা দেখিয়েছেন। মনে রাখবেন, অন্যের আশীর্বাদ আপনার আশীর্বাদ কমিয়ে দেয় না। অন্যের সাফল্য আপনার ব্যর্থতা নয়। অন্যের দরজা খোলা মানে আপনার দরজা বন্ধ হয়ে গেছে এটা সত্য নয়। অন্যের সময় আগে এসেছে বলে আপনার সময় কখনো আসবে না এটাও সত্য নয়। ঈশ্বরের সময় নিখুঁত। তাই আজ থেকে অন্যের সঙ্গে প্রতিযোগিতা বন্ধ করুন, তুলনা বন্ধ করুন, হিংসা বন্ধ করুন, অন্যের আশীর্বাদ দেখে কষ্ট পাওয়া বন্ধ করুন। বরং বলুন, প্রভু তুমি তাকে আশীর্বাদ করেছ, আমি তোমাকে ধন্যবাদ দিচ্ছি। আর আমার জীবনের জন্য যে পরিকল্পনা তুমি রেখেছ আমি সেটার জন্য অপেক্ষা করছি। কারণ যে হৃদয় হিংসায় ভরে যায় সে নিজের আশীর্বাদও উপভোগ করতে পারে না, কিন্তু যে হৃদয় ঈশ্বরের প্রেমে পূর্ণ হয় সে অন্যের আনন্দেও আনন্দ করতে পারে। চলুন আমরা প্রার্থনা করি। হে স্বর্গীয় পিতা, আজ আমরা তোমার সামনে এসেছি। প্রভু তুমি আমাদের হৃদয় জানো। আমাদের ভিতরে যদি কোনো হিংসা থাকে, কোনো ঈর্ষা থাকে, কোনো তুলনা থাকে, কোনো গোপন রাগ থাকে, আজ আমরা তা তোমার পায়ের কাছে সমর্পণ করছি। প্রভু আমাদের হৃদয় পরিষ্কার করো। আমাদের এমন হৃদয় দাও যে হৃদয় অন্যের আশীর্বাদ দেখে আনন্দ করতে পারে, যে হৃদয় অন্যের সাফল্যের জন্য তোমাকে ধন্যবাদ দিতে পারে, যে হৃদয় অন্যের জন্য আশীর্বাদ প্রার্থনা করতে পারে। প্রভু আমাদের তুলনা করার মানসিকতা থেকে মুক্ত করো। আমাদের মনে করিয়ে দাও আমাদের জীবন তোমার হাতে, আমাদের সময় তোমার হাতে, আমাদের ভবিষ্যৎ তোমার হাতে, আমাদের আশীর্বাদও তোমার হাতে। প্রভু যিশু আমাদের হৃদয়কে তোমার প্রেমে পূর্ণ করো। যেখানে হিংসা আছে সেখানে ভালোবাসা দাও, যেখানে রাগ আছে সেখানে শান্তি দাও, যেখানে তুলনা আছে সেখানে সন্তুষ্টি দাও, যেখানে হতাশা আছে সেখানে আশা দাও। আজ থেকে আমরা অন্যের দিকে তাকিয়ে নয় তোমার দিকে তাকিয়ে চলতে চাই। আমরা বিশ্বাস করি তুমি আমাদের জন্য তোমার নিখুঁত সময় যা ভালো তা প্রস্তুত করে রেখেছ। যিশু নামে আমরা এই প্রার্থনা করছি, আমেন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই বার্তাটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে মনে রাখবেন, হিংসা অন্যের জীবন নষ্ট করার আগে আমাদের নিজের হৃদয়কে নষ্ট করে। তাই আজ থেকেই হিংসাকে না বলুন এবং ভালোবাসাকে বেছে নিন। আর যদি আপনি মনে করেন এই বার্তাটি অন্য কারোর হৃদয়ের জন্য প্রয়োজনীয় তাহলে ভিডিওটি তার সঙ্গে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্টে লিখুন, আমি অন্যের আশীর্বাদে আনন্দ করব। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। যিশু খ্রিস্টের শান্তি আপনার সঙ্গে থাকুক, আমেন। জয় যিশু। প্রভুর বাক্য আমাদেরকে শিক্ষা দেয়, যখন আমরা প্রভুর কাছে আসব তখন কেউ যেন আমরা খালি হাতে না আসি। এবং পুরাতন নিয়মে মালাখি পুস্তক বলে যে আমরা নাকি ঠক এবং জোচ্চোর কিসের বিষয়ে? দান এবং দশমাংশের বিষয়ে। কিন্তু নতুন নিয়ম 2 করন্থীয় 9:7 প্রভুর বাক্য বলে, প্রত্যেকজন হৃদয়ে যেরকম সংকল্প করে সেই রকম ভাবে দান করুক, মনের দুঃখের সঙ্গে কিংবা দিতে হবে বলে এইভাবে দান না করুক, কারণ ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকে ভালোবাসেন। আপনি যদি ঈশ্বরের রাজ্যের জন্য অল্প বীজ বোনেন তাহলে আপনি অল্প ফসল কাটবেন, কিন্তু আপনি যদি ঈশ্বরের রাজ্যের জন্য অধিক বীজ বোনেন আপনি ঈশ্বরের রাজ্যের বিষয়ে অধিক ফসল কাটবেন। ঈশ্বরের ধন্যবাদ হোক, কারণ লুক পুস্তক আমাদেরকে এইরূপ শিক্ষা দেয়, যদি আমরা দান করি তো আমাদেরকে দেওয়া যায়। আপনার অন্তরাত্মা চায় প্রভুর রাজ্যের বিষয়ে বীজ বোনার জন্য, তাহলে আপনি স্ক্রিনে দেওয়া যে কিউআর কোড রয়েছে সেই কিউআর কোড স্ক্যান করার মাধ্যম দিয়ে
কিংবা অ্যাকাউন্ট ডিটেলস রয়েছে সেই অ্যাকাউন্ট পের মাধ্যম দিয়ে, কিংবা ইউপিআই অ্যাড্রেস রয়েছে এবং ইউপিআই মোবাইল নম্বর রয়েছে, যে কোনো অপশনের মাধ্যম দিয়ে আপনার সুবিধা মতো আপনি ঈশ্বরের রাজ্যের বিষয়ে বীজ বুনতে পারেন। ধন্যবাদ। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক, যীশু খ্রিস্টের নামে।